তুই তো বাংলাদেশে না হস, কিন্তু তুই ডকুমেন্ট দেখেন না পাস, তো ডিটেনশন ক্যাম্পে যা থাকিন দেখবে, হয়তো বাংলাদেশ পাঠিয়ে দিবে না, তুই ডিটেনশন ক্যাম্প থাকেন দেখবে। তো আমাদের নেত্রী, আমাদের নেতা মানুষের জন্য কথা বলে, মানুষের হয়ে কাজ করে। আর বিজেপি খালি ধর্ম না, এই যে 19 সালে খালি একটু বোধ হয় আইসে একটা হল, কিন্তু অধ্যত্ত মানে উমার যে গুন্ডাগিরি ভাব অধ্যত্ত বুঝেছো, এই যে নানান খান ডাং মারং ধরম যে ব্যাপারগুলো আছে, এগুলা করি যায়, কিন্তু মানুষ আরো মুখ ফিরে দিল, যেই বিজেপি সেই বিজেপিতে থাকি গেল। পঞ্চায়েত নির্বাচনে আমাদের 100 ভোটে আসছি আমার উঠতে, তাহলে 1 বছর পরে লোকসভা ভোট হল মাত্র 5 ভোট কম পাশে। মানুষ কিন্তু বুঝিয়ে ফেলাইছে যে বিজেপি এটা ফাঁকশালী দল। তৃণমূল কংগ্রেসকে ভোট দিবেন নাকি? সুন্দর থাকতে গেলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিবেন নাকি? এবার আসে কি করবে? উন্নয়নের কোনো নামগন্ধ নাই। ও একটা কথা খেয়াল করলে, আচ্ছা আমার বুঝো আমার প্রশাসন দেখবে, আমার পার্টি দেখি আমার 45 খান পাল পাচ্ছে, 40 খান না 42 খান। আবার বন্যার হিদির তো ওই ভিতরে কাজ 2 খান দিছে, সব পার্টির লোক, পার্টির কেরার খান সব নিয়ে নিছে, হত্তিকার লোক সব নিয়ে নিছে, এবং প্রকাশ্যে উমা আনেই নাই, ওই সৎসাহসটাই নেই। কারণ উমার যারা পার্টি করে উমার নিজের 700 টাকা আগত দেখে, খবর নিয়ে দেখিস, তুই তো একটা সময় বিজেপি যুক্ত ছিল, খবরে 50টা পাল দিয়ে গেছি বরেন বর্মন উমার এমএলএ। পাইছে কোনো সাধারণ লোক পাইছে? পাইছে একটা লোকও দেয় নেই। কারণ মানুষের উপকারটা করতে না, মানুষের উন্নয়নটা করতে চায় না। সারা ভারতবর্ষে বিজেপি জিবি দিছে, কিন্তু পশ্চিমবঙ্গে পারে না কেন? মমতা ব্যানার্জির যে উন্নয়ন, মমতা ব্যানার্জি যে মানুষের জন্য যে কথা কয়, মানুষের জন্য যে কাজ করে, এটা বিজেপি ফেল। তো মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হইয়া আর প্রত্যেকে মমতা ব্যানার্জির হাত থেকে সত্যি আগামী দিন আরো সুন্দর থাকবো, আরো ভালো থাকবো। আর তোর সুযোগ সুবিধার ব্যাপারে আজকে পাশে 27 নং বুথে জ্যোতিষ বর্মনের বাড়িতে আজকে বুথ সভাপতি নিরঞ্জন বর্মন মহাশয়, তার হাতে আজকে ফ্ল্যাগ পতাকা, তৃণমূলের ফ্ল্যাগ পতাকা সমর্থন করে ওঠে দিল। যাই হোক, জ্যোতিষ বর্মন আজ থেকে আমাদের তৃণমূলের দলে মিটিংয়ে